বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে আজ বাইতুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে কেরাত মাহফিল অনুষ্ঠিত হবে। পতিত দশা, প্রবীণ নবীন কারিগণ উপস্থিত হয়েছেন। আমরা তাদের কণ্ঠে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত শুনব। এজন্য যারা এখনো প্যান্ডেলের বসিনায়, আমি অনুরোধ করব এই কোরআনের মহব্বতে আমরা সকলেই মঞ্চের সামনে আমরা সকলেই বসে যাই। কিছুক্ষণের মধ্যেই আমাদের কিরাত মাহফিলের কার্যক্রম শুরু হবে। তো শুরু করার পূর্বেই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটি নাতে রাসূল শুনব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া রাসূলাল্লাহ ইয়া কোনদিন তোমাকে দেখিনি গো হায়, কোনদিন তোমাকে দেখিনি গো হায়, ও গো নবী একবার দেখা দাও আমায়, ও গো নবী একবার দেখা দাও আমায়। কোনদিন তোমাকে দেখিনি গো হায়, কোনদিন তোমাকে দেখিনি গো হায়, ও গো নবী একবার দেখা দাও আমায়। প্রাণ ভরে দেখব রওজা তোমার, শীতল হবে মন কলিজায় আমার। প্রাণ ভরে দেখব রওজা তোমার, শীতল হবে মন কলিজায় আমার। সোনালি গিলাপ চুমু খেতে মনে চায়, সোনালি গিলাপ চুমু খেতে মনে চায়, ও গো নবী একবার দেখা দাও আমায়। কোনদিন তোমাকে দেখিনি গো হায়, কোনদিন তোমাকে দেখিনি গো হায়, ও গো নবী একবার দেখা দাও আমায়। কেঁদে কেঁদে বারবার করি বাসনা, মন শুধু চায় যেতে দূর মদিনা। কেঁদে কেঁদে বারবার করি বাসনা, মন শুধু চায় যেতে দূর মদিনা। তোমার প্রিয় করে ডাকো রওজায়, তোমার প্রিয় করে ডাকো রওজায়, ও গো নবী একবার দেখা দাও আমায়। কোনদিন তোমাকে দেখিনি গো হায়, কোনদিন তোমাকে দেখিনি গো হায়,
নবী একবার দেখা দাও আমায়, ও গো নবী একবার দেখা দাও আমায়, ও গো নবী একবার দেখা দাও আমায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা করছেন আজকের এই কোরআনের মাহফিলে সকলেই বসে পড়ুন। أعوذ بالله لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين সম্মানিত উপস্থিতি, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1447 হিজরি উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পক্ষকালব্যাপী সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানমালা অংশ হিসাবে আজকে বাদ মাগরিব পবিত্র কোরআন কারীমের কিরাত মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের এই কিরাত মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ আব্দুল আউয়াল হাওলাদার মহোদয়। আজকের এই কিরাত মাহফিলের সভাপতিত্ব করছেন ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নর্সের সম্মানিত গভর্নর মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী মহোদয়। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইসলামিক ফাউন্ডেশন দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের সম্মানিত পরিচালক ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ। সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে আমরা আজকের এই কিরাত মাহফিল এখন শুরু করতে যাচ্ছি। আমি বাইতুল মুকাররম উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং দেশের প্রখ্যাত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রবীণ এবং নবীন কারি সাহেবগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রোগ্রামটি এখনই শুরু করতে যাচ্ছি। আপনারা সকলেই পবিত্র কোরআনের মাহফিলের খাতিরে, কিরাত মাহফিলের খাতিরে সকলেই নিজ নিজ স্থানে আসন গ্রহণ করুন, এদিক সেদিক ঘোরাফেরা না করে। কোরআনের আদব রক্ষার্থে আমরা সুললিত কণ্ঠে তেলাওয়াত শুনব। আমাদের মাঝে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি, দেশের প্রখ্যাত প্রবীণ কারি জনাব কারি গোলাম মোস্তফা সাহেব সহ অন্যান্য প্রবীণ কারিগণ উপস্থিত রয়েছেন। ওনাদের সাথে একটু পরামর্শ হয়েছে আমাদের, সেটা হলো এরকম: নবীন কারিগণ যদি 3 মিনিটের মধ্যে শেষ করেন, অপেক্ষাকৃত নবীনদের থেকে একটু প্রবীণ এবং পুরস্কারপ্রাপ্ত তারা যদি 4 মিনিটের মধ্যে শেষ করেন, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত 5 মিনিট, আর সিনিয়র যারা কারি, জ্যেষ্ঠ কারি, প্রবীণ কারি, তারা এই সময়তেও এই সময়ের বিবেচনায় তাদের উপরে ছেড়ে দিলাম। এভাবে যদি আমরা শেষ করি তাহলে প্রোগ্রামটি মনে হয় সহজভাবে শেষ হবে বলে মনে করি। আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। এশার নামাজ এর আজান 8:45 হবে। ঠিক 8:45-টার আগে আমাদের 2 জন অতিথি আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন। তার মানে 8:45-টার আগেই 2 জন অতিথিকে আমরা 10 মিনিট সময় বের করে দিব। এরপরে আবার যথারীতি আমাদের প্রোগ্রাম চলবে। আমি উপপরিচালক মাওলানা জাকির হোসেনকে শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। ইসলামিক ফাউন্ডেশন দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের সম্মানিত পরিচালক ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ মহোদয়কে। আমরা পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করার জন্য, যেহেতু আমাদের সময় কম, এশার নামাজের আজান হবে, এশার পরে আবার আমাদের যথারীতি কার্যক্রম চলবে।
তো পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আজকের আগত কারি মঞ্জুর বিন মোস্তফাকে السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في ذلك لعبرة لمن يخشى. أأنتم أشد خلقا أم السماء بناها رفع سمكها فسواها وأغطش ليلها وأخرج ضحاها والأرض بعد ذلك دحاها أخرج منها ماءها ومرعاها بسم الله الرحمن الرحيم. إن في ذلك لعبرة لمن يخشى. أأنتم أشد خلقا أم السماء بناها إن في ذلك لعبرة لمن يخشى. أنتم أشد خلقا أم السماء بناها رفع سمكها فسواها
وأغطش ليلها وأخرج ضحاها والأرض بعد ذلك دحاها رفع سمكها فسواها وأغطش ليلها وأخرج ضحاها والأرض بعد ذلك دحاها أخرج منها والجبال أرساها والجبال أرساها متاعا لكم ولأنعامكم فإذا جاءت الطامة الكبرى يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى فأما من طغى وآثر الحياة الدنيا وبرزت الجحيم لمن يرى فأما من طغى وآثر الحياة الدنيا صدق الله العظيم কিনা আপনাদের কোরআনের তেলাওয়াত শুনতে ভালো লাগে? আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আজকের দেশের প্রখ্যাত নবীনক প্রবীণকারীদের সমন্বয়ে কেরাত মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছেন বিশিষ্ট কারি মাসুম বিল্লাহ উসমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
ومن الناس من يقول آمنا بالله ومن الناس من يقول آمنا بالله فإذا أوذي في الله جعل فتنة الناس كعذاب الله ولئن جاء نصر من ربك ليقولن إنا كنا معكم أوليس الله أوليس الله بأعلم بما في صدور العالمين وليعلمن الله الذين آمنوا وليعلمن المنافقين وليعلمن الله الذين آمنوا وليعلمن المنافقين صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত শুনছিলাম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন কারীমের তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়। এই পর্যায়ে পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত করবেন কারি মুহাম্মদ বিন ইয়ামিন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل
على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. هو الله هو الله الذي لا إله إلا هو. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله هو الله هو الله هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض
صدق الله العظيم বিশিষ্ট কারি মোহাম্মদ আমজাদ হোসেন কারি মোহাম্মদ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان كل من عليها فان كل من عليها فان كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام
فبأي آلاء ربكما تكذبان صدق الله العلي العظيم আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত শুনছিলাম। এ পর্যায়ে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শোনাবেন কারি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি, বিভিন্ন দেশের পুরস্কার প্রাপ্ত কারি আবু যার গিফারি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان على النبي من حرج فيما فرض الله له سنة الله في الذين خلوا من قبل وكان أمر الله قدرا مقدورا. الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله. الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله. وكفى بالله حسيبا. ما كان محمد نبا أحد من رجالكم ولكن رسول الله. ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. وكان الله بكل شيء عليما. ولكن رسول الله وخاتم النبيين
شيء عليما يا أيها الذين آمنوا اذكروا الله آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما صدق الله العظيم মাশাআল্লাহ, আমরা সুললিত কণ্ঠে পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত শুনলাম। এ পর্যায়ে আজকের এই কিরাত মাহফিলের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ আব্দুল আউয়াল হাওলাদার মহোদয় আমাদের এই কিরাত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য উপস্থাপন করবেন। আমি প্রধান অতিথি মহোদয়কে তার বক্তব্য উপস্থাপনের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এতক্ষণ অত্যন্ত চমৎকার ভাষায় আমরা কিন্তু যে তেলাওয়াত হয়েছে আমরা শুনেছি। আপনারা জানেন যে কোরআন তেলাওয়াত করা যেমন সওয়াবের বিষয়, শোনাও কিন্তু সওয়াবের বিষয়। আমরা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছি। আমার কাছে মনে হয়েছে যে অনেকক্ষণ যদি শুনতে পারতাম অনেক ভালো লাগতো, তাই না? আমরা কোরআন তো শুনি, কিন্তু এর যে অর্থ, এর যে আল্লাহ তাআলা থেকে মেসেজ, যেটা বার্তা, এইটা যদি আমরা আত্মস্থ করতে পারি বা এইটার আলোকে যদি আমার জীবনকে গড়ে তুলতে পারি, তখনই কিন্তু এর সার্থকতা। শুধু এইটার বিধিবিধান মেনে চলায় শুধু নিজেই না, অন্যকেও এভাবে উদ্বুদ্ধ করা, তখনই দেখবে যে কোরআনের সার্থকতা কিন্তু চলে আসে। যাই হোক, আমরা অনেক সময় বলি যে আমার ইমান আছে, বলি না যে ইমানের অর্থ কী? ইমানের কিন্তু এটার প্রমাণটা কি যে আমার যে ইমান আছে, এটার প্রমাণটা কি? প্রমাণটা হলো আমার আমলের মাধ্যমে। যদি আমি আমলকে সহি করতে পারি, সুন্দর করতে পারি এবং ধারাবাহিকভাবে যে আমল করতে পারি, তখনই কিন্তু আমার যে ইমান আছে সেইটা কিন্তু প্রমাণিত হয়ে যায়। তা আমরা অনেক সময় কিন্তু ইমানের কথা বলি, কিন্তু আমলের আমাদের অনেক ঘাটতি থাকে। যাই হোক, আমরা অত্যন্ত ভাগ্যবান, বিশেষ করে আমরা এতক্ষণ যারা এখানে কোরআনের পাকের যে তেলাওয়াত শুনেছি, অত্যন্ত কিন্তু আমাদের সওয়াব হয়েছে। আল্লাহ তাআলা কিন্তু আমাদের এই উসিলা কিন্তু মাফ করে দিতে পারে, তাই না? দেখবেন অনেকে কিন্তু ঘোরাফেরা করতেছে, তাই না? কিন্তু এর মধ্যে যে কত একটা আছে, আমাদের যে ভালো ফল আছে, এইটা আমরা অনেকেই উপলব্ধি করি না। আমরা অনেক সময় সময়টাকে হেলায় পার করে দেয়, কিন্তু এইটা আমাদের ঠিক না। আমাদের কিন্তু এক সময় চলে যেতে হবে, যে যেখানেই আছি আমরা, তাই না? আমাদের যেতে, আমাদের গন্তব্য কিন্তু কবর। যাই হোক, দেখেন আমাদের এই যে আমাদের দেখেন কাজের একটা বিষয়টা আমি বলি, ইবাদতের বিষয়টা আমি বলি। এই যে কিছুদিন আগে রমজান চলে গেল, তাই না? আমরা দেখি যে রমজানের সময় আমরা খুব ব্যতিব্যস্ত হয়ে যাই ইবাদতের জন্য।
দেখা যাবে যে আমাদের সেহরির সময় বা ইফতারির সময় বিকালে তো 5:50, তাই না? ইফতারির সময় দেখবেন যে আমরা ইফতারি নিয়ে হয়তো 5:40 থেকে বসে আছি, খাচ্ছি না। কেন খাচ্ছি না? যে 5:50 তো বাজে নাই, তাই না? কেন? আল্লাহকে আমরা ভয় করি যে এই নির্দিষ্ট সময়ের আগে খাওয়া যাবে না। কিন্তু এখন দেখতেছি কি, রোজা যেই চলে গেছে তখন কিন্তু আল্লাহকে ভয় করেছি, যেই রোজা চলে গেল এখন আমার নামাজই পড়ি না। আমার মনে হয় কি, রোজার সময় আল্লাহ জীবিত ছিল, এখন কি আল্লাহ নাই? তাই না? তো এই ইবাদত কি আল্লাহ আসলে ভালোবাসেন? নিশ্চয়ই ভালোবাসেন না। এই জন্য আমাদের করতে হবে কি, ইবাদতগুলোকে প্র্যাকটিসে, দৈনন্দিন প্র্যাকটিসে পরিণত করতে হবে, তাই না? আমরা আসছি আল্লাহর কাছ থেকে, আবার ওনার কাছেই ফিরে যেতে হবে। আমাদের এই যে এই সময়টা কিন্তু আমাদের একটা পরীক্ষার সময়। এই পরীক্ষা যদি পাশ করতে পারি, পরকালে কিন্তু আমাদের কি হবে, আমরা ভালো জায়গায় থাকতে পারবো। এই সময়টা কিন্তু একটা সামান্য একটি সময়, সামান্য, তাই না? পরকালে যাওয়ার পরে আমরা বুঝতে পারবো যে এই সময়টুকু আমরা কেন বৃথা ব্যয় করেছি। আমি একটা ছাত্র পড়াতাম যখন আমি ইউনিভার্সিটিতে পড়ি, তো ওকে আমি অনেক চেষ্টা করছি ভালোভাবে পড়ানোর জন্য। 1 ঘন্টা পড়াতাম, ঠিক আছে, বাসায় গিয়ে পড়াতাম। ওই ছেলেটা দেখতাম যে ভালোভাবে লেখাপড়া শিখে না। ওর আব্বা মা আমাকে বলল যে স্যার আপনি ওদের মারবেন। তখন তার মারার সিস্টেম ছিল, পিটাইতো কিন্তু দেখে স্কুল কলেজে, তাই না? কলেজে নাও, স্কুলে পিটাইতো কিন্তু। তখন ওই টিউশনির সময় কিন্তু পিটানোর একটা সিস্টেম ছিল, মারার একটা সিস্টেম ছিল। তো এখন দেখি যত মারি কাজ হয় না, তার ডেভেলপমেন্ট হয় না। তা আমি জিজ্ঞাসা করলাম যে আচ্ছা তোমার কি বিষয়টা কি, মারার পরেও তুমি পড়াশোনা করতেছো না, কি অবস্থা? তো এখন ও আমাকে একটা ব্যাখ্যা দিল, ব্যাখ্যাটা আমার কাছে খুব ভালো লেগেছে আমার জন্য। ও বলেছে স্যার আপনি আসেন কয় ঘন্টার জন্য? আমি বলছি আমি তো 1 ঘন্টা পড়াই তোমাকে। বেশ ভালো কথা। কারণ স্যার একদিনে কত ঘন্টা? বললাম যে 24 ঘন্টা দিন রাত মিলিয়ে। তা আপনাকে পিজাবেন বড় জোরে 1 ঘন্টাই পিজাবেন, আর 23 ঘন্টা তো আমি ভালো থাকি স্যার, আমার কোনো টেনশন নাই। আমি ধরেই নিচ্ছি আমার 1 ঘন্টা মাইর খেতে হবে, কষ্ট করে থাকবো, কিন্তু 23 ঘন্টা আমি আরামে আছি, ঠিক আছে? তখন আমি আমার জীবনের সাথে মিলালাম আমাদের এই যে ইহকালটা, এটাও তো 1 ঘন্টার মতো। এই 1টা ঘন্টা আমরা কষ্ট করব, কিন্তু পরকালে হয়তো 23 ঘন্টা কেন, এর কোনো ব্যক্তির শেষ নাই, যে সময়ের কোনো শেষ নাই, সেই সময়টা আমি কীভাবে ভালোভাবে কাটাবো, তাই না? তা আমরা এইটা করবো না? নিশ্চয়ই করব। কি মনে হয় আপনারা রাজি আছেন? করতে চাই আমরা না? আমরা এখান থেকে যা শুনলাম এইটা নিয়ে যেই বের হয়ে যাব, কাম দিয়ে বের হয়ে যাবে হবে, এমন না, এমন কিন্তু হওয়া উচিত না, ঠিক আছে? আমরা যেটা শিখবো বা যেটা শুনবো ওইটাকে যদি বাস্তবে পরিণত করতে পারি, পালন করতে পারি, তখনই কিন্তু মহান রব্বুল আলামিন কিন্তু আমাদের উপর খুশি হবেন। এবং ওনাকে খুশি না করে কিন্তু পরকালে গেলে কিন্তু বিপদ আছে সবাই, ঠিক আছে? উনি যে বলেছেন তোমরা মুসলমান না হইয়া কি মৃত্যুবরণ করো না। মুসলমান এটা হতে হলে অনেক কষ্ট করতে পারবে না, ওনার যে বিধিবিধান সেগুলো মানতে হবে না, অবশ্যই মানতে হবে। নবীর যে সুন্নাত, নবীর যে তরিকা, সেটাও কিন্তু মানতে হবে, ঠিক আছে? তা মানুষকে জিজ্ঞাসা করবেন আচ্ছা আপনি সবচেয়ে কাকে ভালোবাসেন? একজন মুসলিমকে জিজ্ঞাসা করবেন, বলবে কি আল্লাহকে ভালোবাসি। দেখেন কিন্তু বলবে কি আল্লাহ নবীকে ভালোবাসি, এইটাই কিন্তু বলে, তাই না? কিন্তু যখনই আপনি ভালোবাসবেন ওনার আদেশ পালন করতে হবে না? অবশ্যই আদেশ পালন করতে হবে। তখনই আল্লাহ তাআলা বুঝবে যে না আসলেই আমাকে লোকটা ভালোবাসে, তাই না? দেখেন আপনি যেটা মেয়েকে যদি একটা প্রেমের একটা করেন, অফার করেন, তাই না? আর মেয়েটা বললো কি, মেয়েটা কিন্তু রাজি হবে না। দেখবেন যে আস্তে আস্তে বলতে 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 রাজি হবে। হয়তো আপনি বললেন আমি তোকে ভালোবাসি, এইটা বলার পরে যখন আপনি ওই মেয়েটা একটা ডেট দিবে যে তুমি ওই গাছতলায় অপেক্ষা করে আমার জন্য একটু দেখা করবো, আপনি করলেন কি ওই গাছতলায় গেলেন না, মেয়েটা এসে দাঁড়াই হয়েছে, ঠিক আছে? আবার আর একদিন আবার এইভাবে মাপটাচ্ছে, আবার একটা ডেট করলো মেয়েটা, আপনি বললেন যে আমি ওইখানে তোমার সাথে দেখা করবো। আসলে আপনি কিন্তু বলতেছেন আমি ভালোবাসি তোমাকে, কিন্তু যখনই আপনি ডেট করে গাছতলায় যেতে বলে তখন আর আপনি যান না। তখন ওই মেয়ের কাছে আপনি কি হবেন? একটা ভণ্ড হবেন, তাই না? তা আমরা আল্লাহকে ভালোবাসি বলতেছি, কিন্তু উনি যা আমাদেরকে পালন করতে বলছে বা নিষেধ করেছে সেগুলো আমরা পালন করছি না। তো ভালোবাসা হইল? হবে ভালোবাসা? কি হবে এটাকে? এটা কি বলবে? হ্যাঁ কি বলবে এটাকে? আসলেই বলবে যে এটা তুমি আমাকে প্রতারণা করতেছো আমার সাথে। সুতরাং ওনাকে ভালোবাসতে হলে ওনার বিধিবিধান সব মেনে আমাদেরকে চলতে হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এই আমাদের ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে এই যে পক্ষকাল ব্যাপী যে অনুষ্ঠানমালা হচ্ছে এখানে,
এখানে যদি আমরা ডেইলি আসতে পারি অত্যন্ত ভালো। যারা ভাগ্যবান তারাই হয়তো আসবে, তাই না? কারণ আমরা অনেক সময় দেখবেন যে অন্যান্য কাজে খুব ব্যস্ত হয়ে যাই, দুনিয়াবি কাজ। দুনিয়াকে এত প্রাধান্য দেওয়া যাবে না। আল্লাহ বলেছে যে দুনিয়াকে আখেরাতের চেয়ে বেশি প্রাধান্য দিবে, তার জন্য আমি কি জাহান্নাম রেডি করে রেখেছি। যে সীমা লঙ্ঘন করবে তার জন্য আমি জাহান্নাম প্রস্তুত রেখেছি, ঠিক আছে? সুতরাং আমরা এই সামান্য সময়ের জন্য নিজের জীবনটাকে মনে করেন আনন্দে কাটাই দেবো, ফুর্তিতে কাটিয়ে দেবো, কিন্তু পরকালটা যেখানে যার কোনো শেষ নাই সেই কালটা আমরা কষ্ট ভোগ করবো, এটা আমরা চাই না। চাই? আমরা নিশ্চয়ই চাই না। এবং সবসময় দেখতে হবে কি যে আমি আমার এই দিলটাকে, আত্মাটাকে পবিত্র করতে পারতেছি না। আমার অনেক সময় মনে হয় যে আল্লাহর সাথে হিসাব করতেছি, হয়তো নামাজ পড়ি না, রোজা রাখি না, তাই না? এগুলো যে করতেছি, এখানে হয়তো তওবা করলে আল্লাহ মাফ করেও দিতে পারে, কিন্তু আমার একটা সবচেয়ে ভয় লাগে যে আমি মানুষের সাথে কি করতেছি। অনেক সময় দেখবেন যে আল্লাহর বিধান তো মানতেছি না, যাই মানি, কিন্তু মানুষের সাথে বেশি খারাপ আমার আচরণ করি, তাই না? দেখবেন যে মানুষকে ঠকাইতে পারি, আনন্দ পাই, তাই না? দেখবেন পচা ইলিশ মাছটা এক দোকানদার যদি চালাই দেয়, তখন আর পাশের দোকানদারের সাথে গল্প করে, কাজটা করেছি, কি কাজ করেছেন? পচা মাছ চালিয়ে দিছি, খুব আনন্দ ভোগ করে, তাই না? এটা কি আসলে আনন্দের বিষয়? তুমি কি লোকের ঠকাতে পেরেছো, না নিজে ঠকেছো? ঠকছে কে? নিজে ঠকেছে, তাই না? ওইটা কিন্তু ওই লোকটার দিয়ে চলে যাবে, ইলিশ হয়তো খাইলো না সে, কিন্তু তুমি যে আল্লাহর কাছে যে ঋণী থাকলা, ওই লোকটার কাছে ঋণী থাকলা, এইটা কিন্তু কখনো তুমি কাটাই উঠতে পারবা না। প্রত্যেকটা জিনিস আমরা অন্যের হক নষ্ট করতে চাই, অন্যের সম্পদ লুণ্ঠন করতে পারলেই আমার খুব ভালো লাগে, তাই না? আমার আছে অনেক, তারপর আমি গরিবের হকটাকে নষ্ট করবো, গরিবের সম্পদটাকে নিয়ে আমি কি করব? ব্যাংকে রাখবো, তাই না? অনেক আবার দেখবেন ঘুষ খায়। ঘুষ খাওয়া কি ভালো না খারাপ? কি করে আপনাদের? খারাপ না ভালো? খারাপ। ঘুষের টাকা যে ঘুষ খায় তার কিন্তু ওই টাকা নিজের ব্যয় করার দরকার হয় না, কারণ সে তো ভালো বেতন পায়, তাতেই তো তার চাল ডাল যা কিছু প্রয়োজনীয় সব কিছু কিনতে পারে। কিন্তু ঘুষটা খায় কার কাছে? গরিবের কাছ থেকে, তাই না? ওই টাকাটা খেয়ে কি করে? ব্যাংকে জমা রাখে, তাই না? কি করে? ব্যাংকে জমা রাখে, নিজে কিন্তু প্রয়োজন নাই। তারপর ওই একটা চোখের যে ক্ষুধা, আমি বোধহয় গরিব হয়ে যাব, এই জন্য এই যে করে কি টাকাটা কি করে? জমা রাখে। কোথায় রাখে? ব্যাংকে। সুদের টাকা না, ঘুষের টাকা আবার ফিক্সড ডিপোজিট করে, মানে ঘুষের আবার সুদ খায়। চিন্তা করা যায়? এভাবেও চলছে। সুতরাং আমরা এখান থেকে কিন্তু পরিত্রাণ চাই, তাই না? আল্লাহর কাছে আমরা বলি আমাদেরকে ভালো পথে নিয়ে আসেন। যাই হোক, সময় বেশি নাই, এরপর আজান হবে। আমাদের সভাপতি মহোদয় একটু কথা বলবেন, তারপর আমরা আবার নামাজের পরে আবার নূতন করে অনুষ্ঠান চলবে ইনশাল্লাহ। ঠিক আছে? ধন্যবাদ। দোয়া রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে উপস্থিত রয়েছেন দেশের খ্যাতনামা সম্মানিত কারিবৃন্দ, এখনো অনেক আন্তর্জাতিক পর্যায়ের কারিগণ এখানে উপস্থিত রয়েছেন। তাদের সুরলিত কণ্ঠে আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনবো। আজকের এই মহৎ অনুষ্ঠানের সম্মানিত যিনি সভাপতি, অনেক ব্যস্ততার মাঝে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর্সের সম্মানিত গভর্নর প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ মুসাদ্দেক বিল্লাল মাদানী স্যারকে ওনার সভাপতির বক্তব্য প্রদান করার জন্য সবাই অনুরোধ করছি। نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خيركم من تعلم القرآن وعلمه. وقال تعالى في آية آخر: الذي نزل الله سبحانه وتعالى أول مرة في القرآن الكريم اقرأ باسم ربك الذي خلق. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ শুকরিয়া। সময় কম, আজান দিয়ে ফেলাবে, 2-3 মিনিট আছে, দিয়ে ফেলাই। বসেন সবাই। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পরপর তোমার প্রভুর নামে যে সৃষ্টি করছে। আফসোস, প্রথম কোরআনের যে আয়াত, এই আয়াত আল্লাহ নাযিল বলেন, আমরা মুসলমানরা পড়ি না। 92% 90% মুসলিম يعيش في سكان বাংলাদেশ। 92% মুসলমান এই দেশে বাস করে, দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। আপনি যদি জিজ্ঞাসা করেন যে এখানে কয়জন কোরআন শরীফ পড়তে পারেন, শতকরা কয়জনে পড়ে? কয়জন? 10 জনে পারে? মালয়েশিয়ায় গেছি, তুর্কিতে গেলাম, স্কুল কলেজ ইউনিভার্সিটি, সায়েন্স, মেডিকেল সায়েন্স, টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, প্রত্যেককে বাধ্যতামূলক কোরআন শরীফ পড়তেই হবে।
কেননা ইউরে মুসলিম। আর আমাদের দেশটারে 16 বছরে এই ফেসিস্ট হাসিনা, এই জালেম মুসলমানদেরকে স্কুল কলেজ প্রি প্রাইমারি থেকে কোরআন শরীফ উঠেই নাচ গানের টিচার দেয়, ধর্মীয় শিক্ষার টিচার দেয় না, কোরআন পড়ার টিচার দেয় না। কত বড় নেমুখ হারাম। ইন্নাল ইনসান আলী রব্বিহি লাকানুদ। আল্লাহ বলতেছেন এই জমিন আমার, পানি আমার, হাওয়া আমার, অক্সিজেন আমার, সমস্ত নিয়ামত আমার, এই বন্দাগুলো এমন বড় নেমুখ হারাম, আমারটা খাইয়া পড়িয়া চলিয়া আমার একটা সেজদাও দিয়ে দেখলো না, কেবলার মুখে হয়ে একটা সেজদাও দেয় নাই, আমার নিয়ামতের শুকরিয়াও করে নাই। কত বড় নেমুখ হারাম। আল্লাহ কোরআন শরীফ পাঠাইছে আমাদের গাইডলাইন, রাহবার, কোন পথে চলবো, কোনটা ভালো, কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা, কিন্তু আমরা কোরআনই পড়তে পারি না, কিভাবে জানবো? এই যে আজকাল বাংলাদেশে সবচেয়ে সেরেক বেশি, কবর পূজা বেশি, মাজার পূজা বেশি, ওই রাজবাড়িতে একটা খারাইছে, মেহেদি দাবি করছে, সব পুড়িয়ে ফেলাইছে। কারণটা কি? সব জাহেল, কোরআন জানে না। কারণটা কি? আমরা সাধারণ লোক কোরআন পড়তে পারি না, কোরআনের অর্থ জানি না। এই জন্য যেই হুজুর জুব্বা জাবি বিরাট একের পাগড়ি পুটা পড়িয়া তসবি টিপে আপনাকে জাদু করিয়া এই জাদুটা করিয়া এই করে আল্লাহ বিশাল বোঝাতেন, ও বিশাল শয়তান, উপরে ফিটপ্যাট, ভিতরে সদরঘাট। আল ইসলাম যা মিন ওয়াসাইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদউল কোরআন সুন্নাহ। ইসলাম আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কি কোরআন আছে কার মাধ্যমে? ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর হাবিবকে আল্লাহ কি বলতেছেন? আল্লাহ কি বলেন? যে আমার দোস্ত মুহাম্মদ তোমাদের জন্য যা নিয়ে আসছে সেইটাকে আঁকড়াইয়া ধরো, আর যেটা নিষেধ করছে সেখান থেকে ফিরিয়ে থাকো। কি আমরা সেটা করি? হ্যাঁ, আমরা যাই ওই আওয়ামী লীগ, ওই বিএনপি, ওই জাতীয় পার্টি, বলে হুজুর নামাজের সময় নামাজ পড়েছি, এখন রাজনীতির সময় ইসলাম নাই, নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে আপাতত নবী বাউজেলকে দাও, অর্থাৎ পুরোনবী বাহক, তোমরা কি কোরআন শরীফের কিছু আয়াতের উপরে ইমান আনছো আর কিছু আয়াতের উপরে ইমান আনো না? আল্লাহ কইতেছে। তাহলে মক্কি জীবন খালি দাওয়াতি জীবনে আছেন, মায়ের খাওয়ার জীবন, অহুদ, বদর, খন্দক, তায়েব, এই যে রসুল মাল খাইছে, মাথা দিয়ে রক্ত পড়ছে, দান শহীদ হয়েছে, এই মায়ের খাওয়া দিনে নাই, দুপার কো খাক আর কাইলুলা কর না, এই সুন্নাত মিরা সুন্নাতে আছে। এই বাদ দেন। নিজে আগে আত্মশুদ্ধি করি, তাজকিয়া নফস। নিজে কি করছি, নিজের ছেলেরে মেয়েরে কি করাইছি। আপনার ছেলে মেয়ে নামাজ পড়েন, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনি যাই তাদের নামাজ পড়ানোর জন্য জোর তাগিদ দিচ্ছেন, ছেলে মেয়েকে বলছেন যে তুই নামাজ না বললে ভাত বন্ধ। আপনার বেগম সাহেব স্ত্রীকে বলছেন এই তোমার ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে তাহলে তোমার ভাত বন্ধ। কেননা আকিমুসসালাহ, আকিমুসসালাহ, আকিমুসসালাহ একবার না, দুইবার না, 80-82 জায়গায় করা হিসেবে বলছে। মাল ফরক বাইনাল মুসলিম আল কুফর, ইয়া রাসূলুল্লাহ। এক হাবিব এসে জিজ্ঞেস করে এক সাহাবী, হে আল্লাহর নবী, আমরা জানতে চাই হোয়াট দ্য ডিফারেন্স বিটুইন মুসলিম আর নন মুসলিম, মুসলমান এবং অমুসলমানের পার্থক্য কি? তখন আল্লাহর হাবিব সিরাহাতান ডাইরেক্ট বললেন, আল ফরকু বাইনাল মুসলিম আল কুফর তারকুস সালাত। বিটুইন মুসলিম আর নন মুসলিম ডিফারেন্স অনলি ফর প্রেয়ার অফ সালাত। তাহলে আপনি এই নামাজ নাই, কিসের মুসলমান? গরু খাদ্য মুসলমান। আপনার বাপ দাদায় নাম রাখছে আব্দুল্লাহ, আব্দুল করিম, রহিমা খাতুন, আসিয়া, এই মুসলমান? এই মুসলমানই চলবে না। মুসলমান হয় হুলু ফিসিলবে কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। ওই মক্কি জীবনে 13 বছর দাওয়াতি জীবনও লাগবে, মদিনার 10 বছরের মাইর খাওয়া জেহাদি জীবনও লাগবে। মুকাম্মাল দিন। খালি একদল দাওয়াত দাওয়াত, আরেক দল জেহাদ জেহাদ, ওই দুইটার সমন্বয় লাগবে। দাওয়াতও লাগবে, জেহাদও লাগবে, তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ নিজে কইতেছে তোমরা আগে কি ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমাদেরকে দেন দুনিয়ায় উত্তম জিনিস। হেই এবার কইছে আখিরাতের কথা। তা আপনি দুনিয়ায় যদি হালাল না খান তাহলে আখিরাতে আপনি কি জান্নাত পাইবেন? ইবাদত না করেন জান্নাত পাইবেন? রুকুনে আরকানের ইসলাম খামসা, ইসলামের স্তম্ভ কয়টা, খুঁটি কয়টা? 5টা। তা আপনি খালি ওই ইমানই আইনে লইছেন, ইমানের পর নামাজ, রোজা, হজ, যাকাত নাই, আমল নাই, নেকামল নাই। আপনি কি করেন? ইত্তেবা করেন, কার অনুসরণ করেন? ইবলিস শয়তানের। যার কারণে ফ্যাসিস্ট হাসিনা এই 16 বছরে এমন মানে সন্ত্রাস, দুর্নীতি, চুরি, ডাকাতি, ধর্ষণ, খুন, লুটপাট করছে, আল্লাহর আরশ কাঁপতে গেছে যে আর সময় দেওয়া যায় না। এমনভাবে ওরা এখান থেকে পতন করছে, এখান থেকে শিক্ষা দেওয়া উচিত। আজকাল ডাকসুর নির্বাচন, ঢাকা বিশ্ববিদ্যালয়, এই দেশের বড় দল হয়েছে বিএনপি। কোথায় গেল তোকে দম্ভ? তোরা তো এই 28টা সিটের একটাও পাও নাই।
তোদের কর্মফল জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিন নাস, বান্দা তুমি যা তোমার হাতে কামাই করছো তারই প্রতিফল। উনি বিএমপি। আরে এই যে অহংকার একমাত্র আল্লাহর চাদর, কোনো অহংকার করতে পারবা না। অহংকার কার জন্য? তাকাব্বুর কার জন্য? আল্লাহর জন্য। আমরা মাটির মানুষ, মাটিতে চলে যাব অহংকার করে। উনি এখন বিএমপি বিশাল, তোদের যে ভরাডুবি, চাঁদাবাজি, রাহাজানি, দখলবাজি, হাট বাজার দখল, দোকান দখল, সিএনজি পাম্প দখল, কি কি কথা বলে না কেন? এখানে আল্লাহ রহমান আসবে। শয়তান সব দেশটারে চালাইছে, সব শয়তানগুলো চোর ডাকাত বদমাইশ, সেগুলোর খালি আপনি বলতেছেন। বুখারী হিসেবে হাদিস দিয়ে শেষ করি। আপনারা তো শোনেন না, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউফলিহা কওমুন আল্লাহু আমরুহুম ইমরাতান, ওই জাতির ভালাই নাই, কল্যাণ নাই, মঙ্গল নাই, উন্নতি নাই যেই জাতির নেতা, ইমাম, লিডার হবে মহিলা। রাওয়াহুল বুখারী, বুখারী হাদিস। এই হাদিস কোনোদিন এই বাইতুল মোকাররমে আপনাকে কেউ শোনায় নাই, ভয়তে, কারণ জেলে নেবে, মারবে, ঠিক কিনা? এই হাদিস শোনায় নাই। তা আল্লাহর হাবিবের বুখারী মুসলিমের হাদিস মিথ্যা আইছে? আপনাকে শান্তি আইছে? হাসি দেখালে এটা দুইটা দেশ চালাইছে আইছে? এই কথা কান না কেন? আফজালুল জিহাদ কালিমাতুল হককে ইনদা সুলতানিল জাহির, ওইটা সবচেয়ে বড় জিহাদ, উত্তম জিহাদ, যে জালেম বাদশার সামনে হক কথা বলে। এটা পারেন নাই। আমার হাত পা ভাঙা তো, কারণ এই মুক্তাঙ্গনে 2011-তে যখন সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস উঠেই দিয়েছে, সংবিধান থেকে, এখন তো নাই সংবিধানে, উঠেই দিয়েছে আওয়ামী লীগ। তখন আমরা বিশাল এখানেই করছিলাম এই মুক্তাঙ্গনের জনসভা, আমাকে পিড়াইছে, কাজারে গাড়ি দিচ্ছে, রাবার বুলেট ছাড়ছে। তখন বেনজির ছিল ডিএমপি পুলিশ কমিশনার। কি আমি তো মনে করি এই মাইরের উসিলায়, ভাঙ্গার উসিলায় 1.5 মাস ছিল হসপিটালে। আমি ইনশাল্লাহ এই উসিলায় মাফ করলে আল্লাহ আমি জান্নাতে যাবো। কি যাবো না? এই রকমের মুসলমান লাগবে, ওই মরা মুসলমান দরকার নাই। মরতে মুজাহিদ, হকের সাথে কোনো আপোষ নাই। জাল হাক্কু ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হক প্রজ্বলিত, হক বিজয় হবেই হবে, বাতিল ধ্বংস হবেই হবে, হকের জয় হবেই হবে ইনশাআল্লাহ। আসুন আমরা আজকের এই রাত প্রতিযোগিতায় আমাদের ভাইরা সুন্দর কণ্ঠে, সুলীল মধুর কণ্ঠে তারা গান পড়তে, অরাতিল কোরআন তারতিলা, কত সুন্দর সুন্দর গান পড়তে, আমরা মন মুগ্ধ হয়ে গেছে। আল্লাহর কালাম শুনবো, যত শুনি তত শুনতে ইচ্ছা করে, যত শুনি তত শুনতে ইচ্ছা করে। আসুন এরপরে নামাজের পরে ইনশাআল্লাহ তেলাওয়াত চলতে থাকবে, আমরা থাকবো। মাওলার কালাম শুনে আমাদের কলজাটাকে, মনটাকে, কলবকে আমরা শান্তি করব, নূরে নূরান্বিত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সবাইকে যেন মুসলমান হইয়া ঈমান নিয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন, এবং আগামী নির্বাচনে আল্লাহর জন্য ইসলামকে এই বাংলাদেশে জয়যুক্ত করে দেন। সবাই বলেন আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। ইয়া আল্লাহ, আপনি আমাদের বাংলাদেশের এই জমিনে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে আপনি ইসলামী শাসন কায়েম করে দেন। আল্লাহ, এই দেশটাকে সমস্ত মুসলমান ভাইরা যেন ইসলামী তাহাজিব, তামাদ্দুন, ইসলামী সংস্কৃতি নিয়ে আল্লাহ আমরা যেন বাঁচতে পারি, আমাদের আওলাদ পর্যন্ত আমাদের দেশটা যেন কোরআনের আলোকে চালাইতে পারি, সেই তৌফিক দান করে দেন। ইয়া আল্লাহ, আমরা তো আপনাদের বান্দা, আল্লাহ আপনি দুর্বল করে সৃষ্টি করছেন, আমরা যেন ইনশাআল্লাহ ঈমান নিয়ে কবরে যাই, সেই তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের ধর্ম মন্ত্রণালয়ের অ্যাডিশনাল সেক্রেটারি মহোদয়, আজকের প্রধান অতিথি, এবং আমাদের বোর্ড অফ গভর্নর্সের গভর্নর, আমাদের চরমনাইয়ের পীর সাহেব কেবলা, কোরআন তেলাওয়াতে এখানে কারি ওবায়দুল্লাহ সাহুজুর তেলাওয়াত শোনাইছেন দীর্ঘ 30 বছর, কথা ঠিক কিনা? শেষ হয়ে গিয়েছে। মসজিদের পূর্ব সাহানে এসে বসে পড়ুন, এখনই আমাদের নির্ধারিত কেরাত মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কোরআন থেকে তেলাওয়াত করছেন বিশিষ্ট কারি মোহাম্মদ সাইফুল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته.
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون.
هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله سبحان الله عما يشركون هو الله هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم ما شاء الله. الله أكبر. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ما شاء الله ما شاء الله ما شاء الله. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم. ধন্যবাদ। মারহাবা মারহাবা। প্রখ্যাত কারি সাইফুল ইসলাম এতক্ষণে তার দুলিত কণ্ঠে
তেলাওয়াত শোনালেন। এবারে তেলাওয়াত নিয়ে আসছেন কারি তাহিদ লাহোরি। কারি তাহিদ লাহোরি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين. ما شاء الله ما شاء الله. وكان الله بكل شيء عليما. صدق الله العلي العظيم. ما شاء الله ما شاء الله. কারি তাহিদ লাহোরি এতক্ষণ কোরআন থেকে তেলাওয়াত শোনালেন। এবারে কোরআন থেকে তেলাওয়াত আনছেন কারি মোহাম্মদ আজমতুল্লাহ। কারি মোহাম্মদ আজমতুল্লাহ। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون.
إن في هذا لبلاغا لقوم عابدين. ما شاء الله ما شاء الله. وما أرسلناك إلا رحمة للعالمين. الله الله الله. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. মারি নুরুজ্জামান, কারি নুরুজ্জামান। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. وما يلقاها إلا الذين صبروا
وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه هو السميع العليم صدق الله العظيم কারি মোহাম্মদ নুরুজ্জামান ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত আছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি কারি ফিরোজ আহমদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি কারি মোহাম্মদ আব্দুল্লাহ এবং অন্যান্য কারিগণ। আমরা এখন পবিত্র কোরআনে কারিম থেকে তেলাওয়াত শুনব কারি আব্দুল মজিদ, যিনি 1983 সালে জাতীয় কেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছিলেন। আব্দুল মজিদ, কারি আব্দুল মজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আছেন তো? শব্দ যে নাই, আমি দোয়া করলাম যে আল্লাহ শান্তি বসিত হোক, আপনারা বেদার হয়ে গেলেন, চুপ করে আছেন। জবাব দেওয়া ওয়াজিব, সালামের জবাব দেওয়া ওয়াজিব। বলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين
وحسن أولئك رفيقا ذلك الفضل من الله ذلك الفضل من الله وكفى بالله عليما يا أيها الذين آمنوا خذوا أيها الذين آمنوا خذوا حذركم فانفروا ثبات أو انفروا جميعا খেলতে হচ্ছে কেন মাই কথা বলবে وإن منكم لمن ليبطئن فإن أصابتكم مصيبة الله الله وإن منكم لمن ليبطئن فإن أصابتكم مصيبة قال قد أنعم الله الله أكبر الله قال قد أنعم الله علي إذ لم أكن معهم شهيدا ولئن أصابكم مصيبة قال قد أنعم الله علي الله قال قد أنعم الله علي إذ لم أكن معهم شهيدا وإن منكم لمن ليبطئن فإن
أنعم الله মাশাআল্লাহ মাশাআল্লাহ قال قد أنعم الله علي إذ لم أكن معهم شهيدا صدق الله العلي العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ এতক্ষণ কোরআন থেকে সুন্দর তেলাওয়াত করে শোনালেন কারি মোহাম্মদ নুরুজ্জামান। রাত্রে গভীর হয়ে গেছে, এই কোরআনের মাহফিলে আপনাদের যদি এই আওয়াজ দেন তাহলে আমাদের কারি সাহেবদের কণ্ঠে কি সুন্দর তেলাওয়াত আমরা শুনতে পারবো? সবাই আমার সাথে উচ্চস্বরে বলেন নারায়ে তাকবীর। পবিত্র কিরাত মাহফিল। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত সিনিয়র পেশ ইমাম প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লামা মুফতি মিজানুর রহমান হুজুরকে মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আমাদের জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মহোদয় যেহেতু আমাদের মাঝে এসেছেন, উনি আবার চলেও যাবেন, তো একটু বরকত নিতে চাই। আপনারা কি বলেন? উনি আমাদের উদ্দেশ্যে দু একটি নসিহা পেশ করলে আমরা খুশি হই না বেজার হই? খুশি হই। তাহলে হুজুরকে একটু আমাদের উদ্দেশ্যে দু একটি কথা বলবার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমরা কোরআনের তেলাওয়াতের মজমায় মজলিসে বসে আছি। কোরআনের তেলাওয়াতের মজলিস আজকে, তাই না? কোরআনের চেয়ে দামি আর কিছু আছে দুনিয়াতে? আল্লাহর কোরআনের চেয়ে দামি আরো কিছু আছে? সবচেয়ে পৃথিবী আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে এবং কুল কায়নাতের মধ্যে সবচেয়ে দামি, আল্লাহ যত বড়, আল্লাহর কালাম যত বড়, সেই কোরআন, আল্লাহর কালাম, কোরআনের তেলাওয়াতের মজমা। মানুষ কম, ঠিক আছে, হতে পারে, ব্যস্ততা আমাদের আছে হাজারো, এরপরেও আমি অনুরোধটা করব প্রথমেই যে একটু কাছে আসেন, সুন্দর হোক মজমাটা, ইনশাআল্লাহ অনেক বরকত পাবো। শোনেন, এতটুকু শুধু বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা মুজাম্মিলের শুরুর দিকে আল্লাহ পাক এই প্রসঙ্গে বলেছেন কোরআন পড়তে, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআনকে তারতিলের সাথে পড়তে নির্দেশ দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, এই যে কোরআন যারা তারতিলের সাথে পড়বে, তাজবিদের সাথে পড়বে, হুসনুস সৌদের সাথে, তাহসিনের সাথে যারা পড়বে, তাদেরকে ইউতা ইয়াউমাল কিয়ামাহ ওয়া ইউকালু লিকারিন, এই কোরআন পড়নেওয়ালা যারা কারি, একজন কারি মুকরি যিনি কোরআন পড়েন, তাকে বলা হবে, হে কোরআন পড়নেওয়ালা বান্দা, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হে কারি সাহেব, আজকে আপনি পড়ুন, পড়তে থাকুন। আপনি পড়তে পড়তে কোরআন পড়া যেখানে শেষ হবে, কোরআনের আয়াত যেখানে শেষ হবে, সেই জান্নাতের সবচেয়ে উঁচু মর্যাদার জায়গাটা, সর্বোচ্চ মাকামে আল্লাহ আপনাকে পৌঁছায় দেবেন, বলে সুবহানাল্লাহ। কাজেই কোরআন, কোরআন যত বড়, কোরআন যিনি পড়েন তার শানও তত বড়। সেই কোরআনের মজমায় আমরা যারা বাংলাদেশের, শুধু বাংলাদেশ নয়, বিশ্বনন্দিত কোরআ যারা, সারা দুনিয়ার যারা সবার পরিচিত এবং সকলের কাছে যারা আমার মাহবুব এবং প্রিয় মানুষ, বাংলাদেশের রত্ন, আমাদের গর্বের ধন, বাংলাদেশের শ্রেষ্ঠ পর্যায়ের কোরআগণ এই মঞ্চে বসা আছেন। তো আপনারা ইতিমধ্যেই ওনাদের নাম শুনেছেন, আমি আর রিপিট করতে যাচ্ছি না। কাজেই ওনাদের কেরাত আমরা শুনবো, তেলাওয়াত শুনবো। দূরে কেন ভাইরা, একটু কাছে আসেন, আমরা তেলাওয়াত শুনবো। যতটুকুই যারাই আছি আমরা খুব হৃদয় দিয়ে, মন দিয়ে যারা শুনবো, কোরআন পড়লে যেরকম আল্লাহ যাকে এরকম নেকি দিবেন, যারা শুনবেন তাদেরকে আল্লাহ সমান মর্যাদা, সমান নেকি এবং সওয়াব আল্লাহ পাক দান করে দেবেন। এবং আমরা যেটা আজকের এই মজমা থেকে যেটা আমরা বলতে চাই, এই যে সুন্দর তেলাওয়াত আমরা শুনছি, এই যে সুমধুর কণ্ঠের আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনছি, এই কোরআন শুনে শুনে আমাদের অন্তরে যেন সেই বাসনা, সেই আগ্রহ, সেই আকাঙ্ক্ষা জাগ্রত হয় যে আল্লাহ পাক আমাকে যদি কোনো সন্তান দেন, বা যারা আমার সন্তান আছে, সামনে যদি আমার নাতি নাতনি আসে, এদের মধ্য থেকে আমি কোরআনের কারি বানাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ।
আমরা অন্তত দু একটা সন্তান পরিবারের মধ্যে দু একজনকে আমরা কোরআনের কারি বানাবো। এমনকি প্রত্যেকেই, শুধু দু একজন নয়, নিয়ত করব যে কোরআন পড়তে পারে আমাদের প্রত্যেকটা সন্তান যেন বিশুদ্ধভাবে আল্লাহর কোরআন পড়তে পারে। চাই সে ডাক্তার হোক, চাই সে ইঞ্জিনিয়ার হোক, চাই সে বিজ্ঞানী হোক, যাই হোক না কেন, কিন্তু আল্লাহর কোরআন যেন সে সুন্দর করে বিশুদ্ধভাবে পড়তে পারে। এটার জন্য আমরা আজকের এই মজমা থেকে, মাহফিল থেকে সেই আমরা শিক্ষাটা নিয়ে, সেই মেসেজ নিয়ে আমরা অন্তত ভিতর থেকে আমাদের মধ্যে সেই আকাঙ্ক্ষা যেন আমরা জাগ্রত করতে পারি যে আমরা আমাদের প্রত্যেকটা সন্তানকে সুন্দরভাবে কোরআনের তেলাওয়াত শিক্ষা দেব। জুড়ে বলে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তো কবুল করেন, বলে আমিন। দেখেন হাদিসে পাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি চমৎকার কথা বলেছেন যে ইন্না মিন আহসানিন নাসি সাওতান বিল কোরআন ইযা সামি'তুমুহু ইয়াকরা হাসিবতুমুহু ইয়াখশা আল্লাহ। الترغيب والترهيب ইবনে মাজাহ শরীফ এই হাদিস নকল করেছেন। এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরআনের সবচেয়ে সুন্দর তেলাওয়াত, সবচেয়ে সুন্দর আওয়াজ তো সেটাই, সবচেয়ে সুন্দর কোরআন পড়া তো সেটাই, যখন কোরআন পড়বেন যিনি, তোমরা যখন তার তেলাওয়াত শুনতে থাকবে, হাসিবতুমুহু ইয়াখশাল্লাহ, তোমাদের মনে হবে যেন এই তেলাওয়াতের মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয়ে তার হৃদয় কাঁপছে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তিনি পড়ছেন। শুনে শুনে তোমাদের আল্লাহর দিকে মন তোমাদের চলে যাবে, এবং যিনি পড়ছেন তার তেলাওয়াত শুনেও মনে হবে যে তিনি যে তাকওয়ার সাথে আল্লাহর ভয় নিয়ে তেলাওয়াত করছেন। এটাই হলো সবচেয়ে সুন্দর তেলাওয়াত। কাজে আমরা আজকে মঞ্চে যাদের তেলাওয়াত শুনছি প্রত্যেকেই তাদের তেলাওয়াত এরকম, যাদের তেলাওয়াত শুনে শুনে আমরা আল্লাহর বরত্ব, আল্লাহর শান, আল্লাহর আজমত বোঝার জন্য এটা সহায়ক হয়, এবং আল্লাহর কুদরতার শানকে বোঝার জন্য আমরা উদ্বুদ্ধ হই, আমাদের অন্তরে আল্লাহর কোরআনের প্রতি মহব্বত আর ভালোবাসা জাগ্রত হয়। আমরা প্রত্যেকের তেলাওয়াত শুনে শুনে আমরা আসলে সেই দিকে অগ্রসর হওয়ার আমরা চেষ্টা করছি। সম্মানিত ভাইরা, আজকের এই মজমায় আমরা শেষ পর্যন্ত যারা আছে আলহামদুলিল্লাহ, যারা এখনো আশেপাশে আছেন তাদেরকেও আমরা বলবো যে আসুন, কোরআনের তেলাওয়াত চলছে, আমাদের আরো অনেক যারা বিশ্বনন্দিত কোরআগণ, কারিগণ, ওনারা শোনাবেন তেলাওয়াত। আমরা অত্যন্ত মনোযোগের সাথে, আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে কোরআন শুনবো, এবং হতে পারে আল্লাহ পাক যদি এই মজমাকে কবুল করে নেন, তাহলে কিয়ামতের দিন যখন ডাক দেওয়া হবে, কোরআন যারা পড়েছে তাদেরকে, কোরআনের বড় বড় কারিদেরকে, আমরা তাদেরকে যারা ভালোবাসি, আমরা বড় বড় কারিদেরকে, উস্তাদদেরকে আমরা যারা ভালোবাসি, হতে পারে তাদের প্রতি ভালোবাসা থাকার কারণে তাদের সাথে আল্লাহ আমাদেরকেও পার করে দেবেন ইনশাআল্লাহ। এবং এটা শুধু আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন যাদের সাথে যাদের ভালোবাসা থাকবে তাদের সাথে আল্লাহ হাসর নসর করে দিবেন। সুবহানাল্লাহ। কাজে আমরা যদি কোরআনের কারিকে ভালোবাসতে পারি, কোরআনের হাফেজকে ভালোবাসতে পারি, কোরআনের আলেমকে ভালোবাসতে পারি, আল্লাহ তাদের সাথে আমাদেরকে ইনশাআল্লাহ সেদিন হাসরের ময়দানে একত্রিত করবেন এবং জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। এটা আমরা আল্লাহর কাছে আশা করি। অতএব আজকের এই সময়ে, এই মুহূর্তে আসুন আমরা আমাদের হযরতদের জবান থেকে, আমাদের সম্মানিত মুহতারাম কারিগণ, কুররাগণ, ওনাদের জবান থেকে আমরা সুললিত কণ্ঠে তেলাওয়াত শুনছি। এই তেলাওয়াত শুনে শুনে আমাদের ঈমানকে আমরা যেন আরো বৃদ্ধি করতে পারি। কোরআনের তেলাওয়াত শুনে ঈমান বাড়ে। আল্লাহ পাক কোরআনে কারীমে এটা বলেছেন যে কোরআন শুনলে বলে, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা, কোরআনের তেলাওয়াত যখন করা হয় ঈমানদারদের ঈমান বাড়তে থাকে, বলি সুবহানাল্লাহ। কাজেই আমরা আমাদের ঈমানকে আরো সমৃদ্ধ, আরো শানিত, এবং আমাদের ঈমানকে আরো পরিপূর্ণ করার জন্য আজকের এই বরকতময় মাহফিল থেকে আমরা কেউ বঞ্চিত হব না। শেষ পর্যন্ত আমরা তেলাওয়াত শুনতে থাকবো, সবাই বলি ইনশাআল্লাহ। হ্যাঁ, আর আমি এই মজলিসের বরকত নেওয়ার জন্য একটা আয়াত পড়ি, আপনারা শুনবেন? একটা ছোট্ট আয়াত তেলাওয়াত করি। এমনিতে আমরা নামাজ পড়ি, সবসময় শুনতেই থাকি, কিন্তু এই মজমার অংশীদার হিসেবে আমিও একটা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ পাক যেন কবুল করেন, সবাই বলি আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أحسن قولا ممن دعا إلى الله
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم. صدق الله العظيم. একরাম বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত সিনিয়র পেশ ইমাম আলহাজ মুফতি মাওলানা মিজানুর রহমান সাহেবকে এই মাহফিল কমিটির পক্ষ থেকে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি যেই নসিহাগুলি পেশ করেছেন, মহান আল্লাহ যেন এগুলিকে আমাদের আমল করার তৌফিক দান করেন এবং তিনি যে তেলাওয়াত শুনিয়েছেন আল্লাহ তাআলা যাতে এর থেকে আমাদেরকে বরকত হাসিল করার তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এ পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছেন আন্তর্জাতিক কারি, দারুল কোরআন মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি, বিশিষ্ট কারি মোহাম্মদ গুলাম মোস্তফা। কারি মোহাম্মদ গুলাম মোস্তফা পবিত্র কোরআন থেকে তেলাওয়াতে কারিমা পাঠ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. পবিত্র কাবা ঘর নির্মাণের কাজ শেষ হওয়ার সময় হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম কাবা ঘরকে সামনে রেখে দোয়া করে